আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম। তো গুড মর্নিং সকলকে। তো তোমাদের সঙ্গে আজকে আমি গল্প করতে করতে সারাদিনের অনেক অনেক কাজ করব। সাথে থাকো, তোমরা মজা পাবে, দেখতেও পাবে খুব ভালো ভালো কিন্তু আজকের আমার ব্লগের ভিডিওটা, আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি কিন্তু আমার কাজগুলো সেরে নেওয়া যাক, তার সঙ্গে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে। তো সকাল সকাল আমি চলে এসেছি উনুন পাড়ে। তো উনুন পাড়ে এসে আগে আমি ছাইগুলো খুলে নিয়েছি, যেহেতু আজকে কিন্তু সোমবার। তো ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু কাজগুলো করব, কিন্তু আমার ওই যে প্রত্যেক দিনের একটা ব্যাপার থাকে, 5টা সাড়ে 5টায় উঠতে হয়। ওই যে ছেলেকে রেডি করব, হাজব্যান্ড আর দেওর দুজনে একসঙ্গে বেরিয়ে যাবে, তারপর ছেলেকে রেডি করব, করে তারপর স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে এসে কাজ কাম আছে, সব কিছুই আছে। আর যেদিনকে মাঝে মাঝে একদিন স্কুলে যাব না ভাবছি, মানে ওকে অভ্যাসটা ঠিকঠাক করানোর জন্য। যেদিনকে স্কুলে যাওয়া হয় না সেদিনকে কিন্তু বাড়ির কাজ করতেই ব্যস্ত থাকি। তো সকাল সকাল আমি যে উনুন থেকে ছাইগুলোকে বের করে নিচ্ছি, উনুন থেকে ছাইগুলোকে বের করে কিন্তু আমাকে ফেলে দিয়ে আসতে হয় একটা নির্দিষ্ট জায়গায়, কেননা ছাই জিনিসটা এমনই, সেগুলো কিন্তু ওড়ে। আর আমি কিন্তু ভোরের দিকে বা রাতের দিকে একটু বেশি করে পানি দিয়ে রাখি, তাই জন্য কিন্তু ছাইটা খুব একটা ওড়ে না। ছাই একটু পানি দেওয়া থাকলে কিন্তু ছাইটা কম ওড়ে, কারণ ভিজে যায় তো, আর শুকনো থাকলে কিন্তু ছাইটা প্রচণ্ড উঠতে থাকে। আর এখন আমি ভালো করে উনুন পাটটা ঝাঁটিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আমরা কিন্তু সকালের দিকে রান্নাবান্নাটা মানে দুপুরের পর্যন্ত সেগুলো কিন্তু আমরা উনুনেই করে থাকি, আর রাতের দিকে কিন্তু গ্যাসে করি। রাতের দিকে গ্যাসে করি বলে অনেকটা কিন্তু সেফ হয় সব কিছু। মানে দুটো টাইম গ্যাসে করলে কিন্তু একটু অসুবিধা হয়, কারণ সকালের দিকে কিন্তু চাটা বা হাজব্যান্ডের যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু গ্যাসেই হয়ে থাকে। আর এখানে এই ছোট ছোট কাঠগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট কিন্তু ডালপালা সহ কাঠগুলো আমাদের কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হয়। মানে আমাদেরকে একদিন আগে থেকে রেডি করে রাখলে কিন্তু আমরা পরের দিনে রান্নাবান্নাটা ঠিকঠাক করে করতে পারি। এগুলো কিন্তু আমাদের গাছের একটা গাছ ছিল, সেই গাছের ডালগুলোকে কেটে নেওয়া হয়েছে, আতা গাছ ছিল, সেই জন্য কিন্তু আর আমাদের কিন্তু অন্যরকমভাবে ব্যবস্থা করতে হয় না। মানে আমাদের কি জানো তো, প্রত্যেক দিনের না যে কাঠগুলোর ব্যবস্থা করতে হয় সেগুলো হচ্ছে আমাদের যখন গাছপালা কাটা হয় মানে কোথাও, তখন আমাদের যে ডালপালাগুলো ওদের বাদ যায় সেগুলো কিন্তু কুইন্টালে কিনে নেওয়া হয়। আমরা সেভাবে কিনে নিয়ে একটা জায়গায় রাখা থাকে, সেগুলো কিন্তু আগে থেকে নিয়ে এসে আমাদের উনুন পাড়ে রাখতে হয়, তবেই সেখান থেকে কিন্তু আমাদের রান্নাবান্না করার সুবিধা হয়। এবার আমাদের যেগুলো বাগান বাড়িতেও থাকে সেই কাঠগুলোকেও নিয়ে এসে রান্না করার জন্য কিন্তু আমরাও রাখি। সেগুলো বাগান বাড়ি থেকে নিয়ে এসে, মানে আমাদের যে তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছিলাম যে আমাদের পটল বাড়িতে যে পটল চাষ হয়েছে, সে এখন তো পটলগুলো আর ধরে না। তো সেই পটল পাতাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে এখন আমাদের সেগুলোকেও কিন্তু রোদে শুকিয়ে বাগান বাড়িতে, তো সেগুলোকেও রাখা আছে, সেগুলোকে কিন্তু আমাদের রান্নাবান্না করার কাজে কিন্তু বেশ কাজে লাগবে। সেই জন্য আমাদের এই করেই কিন্তু উনুন পাড়ের কাজটা কিন্তু হয়েই যায়। আর আমরা কিন্তু একটা মানুষ যখন রান্না করি তখন কিন্তু এইভাবে 3টে উনুনেই কিন্তু রান্না করে নিই। আমরা না উনুনে রান্না করার জন্য এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, তলাগুলো কিন্তু বেশ সাদা সাদা, সেগুলোকে কিন্তু আমরা ছাই আর মাটি দিয়ে ভালো করে তলাগুলোকে আগে লেপে নিচ্ছি। সেই জন্য আমরা এই উনুনে রান্না করি বলে, কারণ যখন কালি হয়ে থাকে হাঁড়িগুলো, সেগুলোতে কিন্তু কালিটা কিন্তু বেশি ধরতে পারে না। এই কাদা মানে মাটি আর ছাই দিয়ে লেপা থাকে বলে কিন্তু ছাইটা নোংরা হয় না। আর আমরা কিন্তু প্রেশার কুকারও ওই জন্য ব্যবহার করতে পারি উনুনে। তো আমরা প্রেশার কুকারে আমি রান্না করবো আজকে অনেক কিছুতে, সেই জন্য আমি প্রেশার কুকারে তুলে নিয়ে দিচ্ছি, লাতা দিয়ে নিচ্ছি নিচেটা। তো এখন আমি সেখানকার ভালো করে, এরপর আমি বালতি করে ভালো করে পানিটা ভরে নেব, কারণ আমাদের যে ভাত রান্না করা হবে তাতে কিন্তু আমাদের এখন পানি দিতে হবে। আগে হাঁড়িটা বসিয়ে আমি একটু গরম করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি রান্নাবান্নাটা সেরে নেব। যেহেতু জোহানবাবু আমার কাছে নেই, তাই ডিস্টার্ব করার লোকটাও কিন্তু নেই, তোমরা বুঝতেই পারছো। সেই জন্য আমি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। ও এসেছিলো একবার, মাম্মা আপনি কি করছেন দেখতে এসেছিলো, তো এরপর চলে গেছে ও খেলা করতে। এদিকে উঠোনটাও ঝাঁট দেওয়া থাকেনি, সেই জন্য আমি আগে ভালো করে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি উঠোনটা ঝাঁট দিতে শুরু করেছি। কারণ কি বলো তো, বেলা মানে রোদ বেরিয়ে গেছে যখন, তখন কিন্তু আমাকে উঠোনটা ঝাঁট দিয়ে নিতে হবে। আর রোদ বেরিয়ে গেলে কিন্তু উঠোনটা ঝাঁট দিতে একটু সমস্যা হয়, মানে ধুলো ওড়ে বেশি, যেটা সকলে কিন্তু আমার শাশুড়ি মায়েরাও বলে এসেছেন বা আমার ঠাকুমা শাশুড়িরাও বলেছেন। তো আমরাও এখন দেখতে অভ্যস্ত যে যেহেতু ভোরের দিকে ঝাঁট দেওয়া হলে তখন কিন্তু শিশিরেতে কিন্তু ধুলোগুলো অত ওড়ে না, আর বেলা হয়ে গেলেই কিন্তু রোদ উঠে গেলেই কিন্তু ধুলো উঠতে শুরু করে। আমরা কিন্তু এভাবে উঠোনটা ঝাঁট দিয়ে কিন্তু বাইরের দিকে ময়লাগুলো ফেলে দিই। এখন আমি চলে এসেছি রান্না, মানে দুপাকাটা ধরিয়ে দিয়েছি। এদিকে ভাত কিন্তু ফুটে গিয়েছিল ভাতটা, তো আমি এখন দুপাকাটা ধরিয়ে দিয়েছি। তো
তো দুপাকাটাই কিন্তু আমি ভালো করে রান্না করে নেব। তো জানো তো আমাদের তো চাষের জিনিস, ধান চাষ হয়েছে, এর আগেও তোমাদের তো শেয়ার করেছি। সেই যে আমাদের ধানের যে কুটো ছিল, সেই কুটোগুলো দিয়েই কিন্তু আমাদের রান্নাবান্নাটা এখন হয়ে যাচ্ছে। আর তোমরা বুঝতেই পারছো আমরা অনেকটা কিন্তু সেভ করে নিতে পারছি। কী বলো তো, আমি না রাতের দিকে অনেক সময় রান্নাঘরের যে কাজগুলো থাকে সেগুলো করে রাখি। মানে এই ধরো রান্নাঘরের দিকে যে রাতের বাসন কোসন মাজা বা রান্নাঘরের দিকে যে যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটু করে রাখি। মানে সকালের দিকে অতটা চাপ যেহেতু হবে না, কারণ আমার তো এখন বুঝতেই পারছো সকাল থেকে কতটা তাড়াতাড়ি কাজ করতে হয়। 5টা থেকে অত সকালবেলা যে আমাকে মানে সারাদিনে আমি সেভাবে কোনো রেস্টই পাই না, বুঝতেই পারছো। কারণ আমি প্রায় 3টের পর একটু রেস্ট নিতে যাই, 4টের সময় উঠে কিন্তু আবার আমাকে রেগুলারের মতো রান্না বান্নার বা যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো সব কিছুই করতে হয়। সেই জন্য আমার কিন্তু খুব একটা রেস্ট হয় না। তো এখন আমি রান্না কি করছি জানো তো, আমি রান্না করব আজকে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে যে টক রান্না হয় সেই রান্নাটা করব। অনেক দিন থেকে সবাইয়ের শখ যাচ্ছে খেতে, কারণ যেহেতু চাষের টমেটো সেহেতু টমেটোগুলো কিন্তু খাবার কিন্তু কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করতে বলেছে। আর আমি এদিকে একটু রান্না করছি মাংস রান্না করব, একটু আলু দিয়ে মাংস রান্না হবে আর শিমের ভাজা হবে। সেই জন্য কিন্তু আমি এখানে হাঁড়িতে টক রান্নাটা, এদিকে প্রেসারে মাংস রান্নাটা দিয়ে দিয়েছি। আমি মাংস রান্নার জন্য এখানে আলু ভাজবো বলে কড়াই বসিয়েছি। আমি কিন্তু মাংসটাকে আলু ভেজে তবেই রান্না করব। এতে কিন্তু বেশ টেস্টি হয় খেতে আলু ভেজে রান্না করলে। তো এদিকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে কিন্তু আমি এখন ভালো করে আলুটা ভেজে নেব। আর আমি শিমটাও কিন্তু আলু দিয়েই ভাজবো। আজকে কিন্তু 3টা তরকারি হচ্ছে, তার সঙ্গে কি থাকবে জানো তো, টমেটোর টকের সঙ্গে আমি ভালো করে লাল টমেটোগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তাতে কি করে হবে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে কষতে কিন্তু ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম আলু, সেই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব রান্না করার জন্য। আর এখানে কিন্তু আমি মাংসে একটু আদা রসুন দিয়ে দেবো। তোমরা যদি মাংস রান্নার রেসিপি দেখতে চাও তো আমার ভিডিওতে কিন্তু আগিয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো এখানে আমার কিন্তু রান্নাবান্না শেষ করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কিন্তু সময়টা কেটে যাচ্ছে। আমি এখন চলে এসেছি আমার ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। চারিদিকে কিন্তু প্রচণ্ড ঝুল জমে গেছে, কারণ ভালোভাবে সেভাবে পরিষ্কার করা হচ্ছে না। আমি যেহেতু রেগুলার আগে পরিষ্কার করতাম, তো সেগুলো রেগুলার হচ্ছে না, হয়তো 2-3 দিন অন্তর হয়ে যাচ্ছে। তো তাই যাই হোক, তো করা তো হচ্ছেই, তাই না, কারণ এত কিছু সব কিছু সামলে সম্ভব হয়ে উঠছে না। তাও তো রোজগারে আমার খাওয়া দাওয়া করতে প্রায় বেজে যাচ্ছে 2:30-3টে, দুপুরের খাওয়াটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর এখন তো বাজছে প্রায় 12টা 15। তো এখন আমার কাজগুলো রান্নাগুলো সেরে এসে কিন্তু আমি এখন ঝাঁট দিতে শুরু করেছি। এখানে কিন্তু ডিস্টার্ব করার একটা লোক আছে, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের জোহানবাবু একটু ডিস্টার্ব করছে, কারণ দোলনায় দুলছে। আমার যখন ঝাঁট দেওয়ার সময় হবে, যখন মোছার সময় হবে, ওর কিন্তু দোলনায় দুলতে বেশ ভালো লাগে, কারণ ওখানটা একটু সমস্যা করবে, এটাই কিন্তু ওর ভালো লাগে। আমি একটু ওকে সরে যেতে বললাম, তো সরে গেল, অসুবিধা করেনি কিছুই। আবার কিন্তু দুলতে শুরু করে দিয়েছে। ওরা যেহেতু বাচ্চা, তো সেহেতু ওদের সঙ্গে আর কীভাবেই কী করব, তো কিছু করার নেই, আমাদেরকে এভাবেই কিন্তু সারাদিন কাটাতে হয় জোহানবাবু নয় আহানবাবু, যে কোনো একজন এসে ডিস্টার্ব করতেই থাকে। দুটো বাচ্চাকে নিয়ে আমাদের বেশ কিন্তু সময় কেটেই যায়। আর কোথাও গেলে না, যদি দেখি ফাঁকা লাগছে, মানে যদি কারো বাড়িতে কেউ না থাকে লোকজন, তো আমাদের বেশ ফাঁকাই লাগে। কারণ কি, আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, এত লোকজন আছে, তাই আমাদের কিন্তু সেভাবে কিন্তু সময় কাটতে কিন্তু অসুবিধা হয় না। দেখো, বলতে বলতে কিন্তু আমার এখানে ঘর মোছা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু সুন্দর করে টিপে ঘর মুছতে শুরু করে দিয়েছি। কারণ কি বলো তো, আমাদের না বেশ কিছুদিন ধরে দুজনেরই শরীরটা খারাপ, আমার জায়ের আর আমার, তাই ঘর মোছার একটু সমস্যা হচ্ছিল। এখানে দেখো টমেটো আছে, টমেটোগুলো আমাদের তুলে নিয়ে এসেছে। কত টমেটো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পাকা টমেটোগুলো আলাদাভাবে সরিয়ে রাখা হচ্ছে। আমাদের কিন্তু রং দিয়ে পাকানো হয় না, জাগ দিয়ে পাকানো হয়, তাই কিন্তু বেছে আলাদা করে সরিয়ে রাখা হচ্ছে। আর এখানে কিন্তু কাঁচা পাকা টমেটো আছে, কি সুন্দর দেখতে লাগছে না। আর আমাদের বৌদি হয়তো আসতে পারে কাল থেকে ঘর মোছার জন্য। বৌদি আজকে এসেছিলো, বলছে আমার তো কাজ সেরকম নেই, তোমাদের ঘরগুলো যদি মুছে দিতে পারতাম ভালো হতো। সেই জন্য আমরাও বলেছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আসবে, আমাদের ঘরটারগুলো মুছে নেবে, আমাদেরও তো কোমরের সমস্যা, তাহলে বেশ ভালোই হবে। তো এখানে কিন্তু আমাদের টমেটোগুলোকে আলাদা করে রাখা হচ্ছে, কারণ কালকে আমাদের বিক্রি করতে যাওয়ার কথা আছে, তো বিক্রি হবে কালকে। তো এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।